লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। আমিও দলমত নির্বিশেষে লোকজনকে ভালোবাসি। ভাই অনিন্দ্য চৌধুরী, তুমি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছো, প্রচুর মানুষ তোমাকে ফলো করে, আমিও ফলো করি। তুমি নির্ভীক সাংবাদিক বলে পরিচিত, কারণ তোমার সংস্থার নাম হলো নির্ভীক উত্তর। তা নির্ভীকভাবে ভাই আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি শুভেন্দু অধিকারী এবং তার তার বাবাকে নিয়ে যে কাণ্ডটি ঘটিয়েছো এবং প্রচুর লক্ষ লক্ষ মানুষ দেখছে, এটার ভিত্তিটা কি? প্রথম কথা, সোমনাথ দা, ঠিক তুমি যেমন খবরওয়ালা সোমনাথ চ্যানেলের নাম বলে তুমি খবরওয়ালা নও, তুমি সত্যি একজন খবরওয়ালা, তেমন আমি নির্ভীক উত্তরের সাংবাদিক বলে আমি নির্ভীক সাংবাদিক মনে হয় না। আমি আমার নির্ভীকতার জন্যই নির্ভীক সাংবাদিক, তোমরা আমায় ভালোবেসে বলো। এবার আসি শুভেন্দু অধিকারীর বিষয়টা। শুভেন্দু অধিকারীর বিষয়টা খুব স্পষ্ট সোমনাথ দা, মানে এটা আর কত বললে বলা পরিপূর্ণ হবে এটা আমি বুঝতে পারি না। শুভেন্দু অধিকারীর সম্পর্কে সম্প্রতি যে বিষয়টা নিয়ে অন্তত তুমি প্রশ্ন করছো, যেখানে আমি আমার উইকলি ট্যাবলয়েডে গত রোববার দিন একটি খবর পাবলিশ হয়, যেখানে সকলেই জানতে পেরেছিলেন যে শুভেন্দু অধিকারীর যারা পাওনাদার তারা সকলে শান্তিকুঞ্জে পৌঁছে গিয়েছে এবং শিশির অধিকারীর থেকে একেবারে সময় নিয়ে তার সঙ্গে বসে বৈঠক করেছে। আমি এই বিষয়টা তোমাকে আরো বিস্তারে বলি। শুভেন্দু অধিকারী কত মানুষের থেকে কি কি বিষয় নিয়ে টাকা নিয়ে বসে রয়েছে ইতিপূর্বে নির্ভীক উত্তরের বহু এপিসোডে আমি বলেছি, তোমরাও তোমাদের অনেক এপিসোডে এগুলো মানুষের সামনে তুলে ধরেছো, আমি পুরোনো কথা রিপিট করছি না। কারোর কাছ থেকে দলীয় পদ দেওয়ার নামে টাকা, কাউকে টেন্ডার দেওয়ার নামে টাকা, কাউকে দলীয় টিকিট দেওয়ার নামে টাকা, কাউকে কিছু অন্য কিছু পাইয়ে দেওয়ার নামে টাকা, কাউকে কোনো কোনো একটা এজেন্সির কোনো কেস থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য টাকা, বিভিন্ন কারণে টাকা। তো এই যে কোটি কোটি টাকা, আমার কাছে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর প্রায় 50 কোটি টাকা উপরে প্রতারণা এরকম ভাবে তোলাবাজির আমার কাছে খতিয়ান রয়েছে। এবার তুমি বলতে পারো খতিয়ান তো লিখে দিলেই হয়। আমি বলছি সোমনাথ দা, খতিয়ান লিখে দিলে হয় না। তার কারণ প্রত্যেকটি নেতার, রাজনৈতিক নেতার যেমন একজন করে আত্মসহায়ক থাকেন, মূল আত্মসহায়ক, এবং তারপরে কিছু বাইল্যাটারালি কিছু 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সহায়করাও থাকেন, ঠিক তেমনি শুভেন্দু অধিকারীর একজন আছে যার নাম হচ্ছে বিশ্বজিৎ চৌধুরী, যার ডিউটিটা পরে একেবারে শান্তিকুঞ্জে শুভেন্দু অধিকারীর বাসভবনে যে তার অফিসটা রয়েছে সেই অফিসের সমস্তটা সামলায় বিশ্বজিৎ চৌধুরী। এই বিশ্বজিৎ চৌধুরী বর্তমান না অতীত, মানে বিশ্বজিৎ বাবু বর্তমান, একদম বর্তমান, মানে আজকের এই দিনেও? একদম এই বিশ্বজিৎ চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়, কারণ তোমাকে বুঝতে হবে যেই ব্যবসায়ীরা মূলত যারা টাকা দিয়েছেন তারা মূলত ব্যবসায়ী, কারণ চাকরি বাকরি করে তো কেউ কাউকে 1.5 কোটি টাকা দিয়ে দিতে পারে না, এটা খুব কমন সেন্স। তো শুভেন্দু অধিকারী যাদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে, কেউ অত্যন্ত স্বনামধন্য কনফেকশনারি ব্র্যান্ডের মালিক, কেউ মেদিনীপুর অঞ্চলের এই যে উইগের যে একটা ব্যবসা তুমি জানো, যেটা ভারতবর্ষ থেকে এক্সপোর্টও হয়, চুল যেটা পরচুল বলা হয়, উইগ বলা হয়, সেই ব্যবসায়ী। তো এই বিভিন্ন ব্যবসায়ীরা তারাও তো পোর খাওয়া মানুষ, তারাও তো এরকম ভাবে ক্যাশে ক্যাশে টাকা সব দেবেন না। তারাও যখন শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন তখন কিন্তু এই বিশ্বজিৎ চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টই ব্যবহৃত হয়েছে ওই টাকাগুলো নেওয়ার জন্য। এমনকি অভিযোগের মধ্যে এও রয়েছে যে শুভেন্দু অধিকারী কারোর কাছ থেকে টাকা বার করার জন্য, বার করা বলতে প্রাপ্য টাকা নয়, তোলাবাজি করার জন্য কিছু লোককে সেন্ট্রাল এজেন্সির অফিসার সাজিয়ে তাদের দিয়ে ফোন করিয়ে রীতিমতো রাস্তায় গাড়ি ইন্টারসেপ্ট করিয়ে গাড়ি থেকে নামিয়ে ভয় দেখিয়ে টাকা উসুল করেছে। সুতরাং এই যে যারা পাওনাদাররা রয়েছে এদের সকলেরই টাকাগুলো পাওয়ার কোনো ডেট ছিল না, তাদের কিছু অন্য কিছু পাওয়ার কথা ছিল। সেই প্রাপ্যগুলো যখন তারা পাননি, সেই সময় একটা সময় গিয়ে তাদের সহ্যের সীমা অতিক্রম হয়ে যায়, এবং সহ্যের সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে কনফ্রন্ট করে যে আমাদের টাকা আমরা কবে পাবো। এই হেন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী গত লোকসভা নির্বাচন থেকে স্পেশালি তাদেরকে খেলাতে 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 সময় পার করতে করতে আজ প্রায় 1 বছরের বেশি সময় অতিক্রান্ত, এই একজন ব্যক্তিও একটি টাকাও পায়নি। ইতিমধ্যে তারা বিজেপির অনেকের কাছে গিয়েছেন, তারা দিল্লির বিজেপির নেতৃত্বর কাছে গিয়েছেন, তারা এমনকি মোহন ভাগবতের সঙ্গে পার্সোনালি দেখা করেছেন। অবশেষে তারা সরাসরি শিশির অধিকারীর সঙ্গে যোগাযোগ করে শুভেন্দু অধিকারীর বাসস্থান
শান্তিকুঞ্জ, তাতে কোনো শান্তি আছে বলে আমার জানা নেই, সেই শান্তিকুঞ্জে তারা পৌঁছে যান। গত সপ্তাহের আগের সপ্তাহে তারা পৌঁছে যান এবং তাদের দীর্ঘক্ষণ বৈঠক হয় শিশির অধিকারীর সঙ্গে, এবং শিশির অধিকারী সেখানে তাদেরকে বলতে গিয়ে স্পষ্টত বলেছেন যে নিজের ছেলেকে শিশির অধিকারী জানোয়ার বলে সম্বোধন করেছে। এবার তুমি বলতে পারো এর প্রমাণ কি? শুভেন্দু অধিকারী সারাদিনে যা যা কথা বলে তার প্রমাণ কি? তাহলে আমার প্রমাণ আমি দিয়ে দেবো। শুভেন্দু অধিকারী গোটা দিনের মধ্যে 24 ঘন্টায় যে 96টা কথা বলে, তার মধ্যে 6টা কথার প্রমাণও দিয়ে দিক, আমিও এই প্রমাণটা দিয়ে দেবো। শুভেন্দু অধিকারীর বাবা রীতিমতো হাতে পায়ে ধরে, যে নাকি এত দোর্দণ্ড প্রতাপ, এত নেতা একজন, সে শুভেন্দু অধিকারীর পাওনাদারদের হাতে পায়ে ধরে তাদেরকে অনুরোধ করে কিছুটা সময় দেওয়ার জন্য, এবং সে কথা দেয় যে শুভেন্দু অধিকারীর যে যে টাকা তাদের কাছ থেকে নিয়ে রেখেছে সেই সমস্ত টাকা তারা ফেরত পাবেন, শিশির অধিকারীর হাত থেকেই তারা ফেরত পাবেন। এর জন্য শিশির অধিকারী মাসখানেক সময় চান। জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত তারা শিশির অধিকারীকে সময় দিয়েছেন। এর পরে তারা কি ধরনের পদক্ষেপ নেবেন এই বিষয়ে আমি অবগত নই, এটা তারাই বলতে পারবেন। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কিন্তু সমূহ বিপদ। তার কারণ তোমার মনে হতে পারে এসব 9, 10, 50 কোটি টাকা শুভেন্দু অধিকারীর কাছে কি ব্যাপার। শুভেন্দু অধিকারীর দলীয় নেতৃত্ব, দিল্লির বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ধরনের আর্থিক এবং দলীয় পরিচয় ব্যবহার করে তোলাবাজির বিভিন্ন রকম অভিযোগ পেতে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে যে বিজেপির মতো দুর্নীতি পরায়ণ একটি দলও তারাও দুর্নীতিতে একটু অস্বস্তি বোধ করছে, এবং তারা কিন্তু শুভেন্দু অধিকারীর যে সকল থোক টাকা বার করার মতো জায়গা রয়েছে সেই সকল জায়গা কিন্তু এই মুহূর্তে নজরবন্দি। শুভেন্দু অধিকারী তার নিজের জমানো থোক টাকার জায়গায় কোথাও হাত দিতে পারবে না। শুভেন্দু অধিকারীকে একদিকে যেমন নিজের থোক টাকার কোন স্টকে সে হাত দিতে পারবে না, অপরদিকে এই লোকগুলোকে টাকা ফেরত না দিলেও কিন্তু তারা রেয়াত করবে না। এই হেন পরিস্থিতিতে সোমনাথ দা, আমার মনে হয় তোমার আরো 2-3টে ক্যামেরা বাড়িয়ে নেওয়া উচিত। আগামী দিনে এরকম একটা দৃশ্য দেখতে পাবে, শুভেন্দু অধিকারী প্রকাশ্য রাস্তায় হই হই করে দৌড়াচ্ছে, ওর পেছনে হই হই করে গাদা গাদা পাওনাদার দৌড়াচ্ছে, আর শুভেন্দু অধিকারী এটা একদম লেজে গোবরে হয়ে যাচ্ছে পাওনাদারদের সামনে। আমার একটা প্রশ্নের উত্তর অনিন্দ্য চৌধুরী তুমি দাও, কারণ দর্শকরা তো শুনবেন এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা তোমার এই দাবি হওয়া দরকার। আমি আমি সব বুঝবো, তুমি আমাকে একটা জিনিস বলো, এই ছেলেকে, জানোয়ার ছেলের জন্ম দিয়েছি শিশির বাবু যে পাওনাদারদের বলেছেন, হ্যাঁ এইসব খবর তোমাকে কে দেয়? সোমনাথ দা, এই প্রশ্নটা আমাকে করলে আমার আগে তোমাকে প্রশ্ন করতে হবে যে তুমি হঠাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমাকেই কেন প্রশ্ন করছো। তুমি আমাকে প্রশ্ন করছো তার কারণ হচ্ছে চেনা বামুনের তো পইতে লাগে না। শুভেন্দু অধিকারীর যে সকল কৃতকর্ম রয়েছে 2020 সালের আগে থেকে, ও তো 20 সালের ডিসেম্বরে তৃণমূল থেকে বিজেপিতে গেল, তার আগে থেকে ওর কৃতকর্মের ইতিবৃত্ত যে প্রকাশ করে আসছে তার নাম নির্ভীক উত্তর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইতিপূর্বে আমি যা কথা বলেছি তোমার এবং তোমার দর্শকদেরকে জানানোর স্বার্থে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইতিপূর্বে আমি যা যা বলেছি, রাখাল বেরার টাকা সাইফোনিং থেকে শুরু করে মাছের বেনামি ব্যবসায় 600 কোটি টাকা লগ্নি থেকে শুরু করে ট্রলার, পেট্রোল পাম্প, কিডন্যাপিং চক্র, ফেক সেন্ট্রাল এজেন্সি, ওর যা 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 আমি বলেছি, মৌজানাটা আমি বাদই রাখলাম এর মধ্যে থেকে। এর বাইরে শুভেন্দু অধিকারীর এই যে টাকা তোলা, তারপরে শুভেন্দু অধিকারীর পাওনাদাররা দিল্লি যাচ্ছে, এটা আমি আজ থেকে 14 মাস আগে খবর করেছি। তখন কেউ কানো কান কারোর কাছে এর খবর ছিল না। আমি বলছি শুভেন্দু অধিকারী যখন যে ঘটনাটা ঘটিয়েছে সবার আগে যে সেটা ফাঁস করেছে তার নাম নির্ভীক উত্তর। খোঁচর লাগিয়ে রেখেছো নাকি? শুভেন্দুর পিছনে খোঁচর লাগিয়ে রেখেছো? এটা সোমনাথ, মানে ওকে আমি এতটা যাতে তুলতেই চাই না, মানে মশা মারতে আমি কামান দাগবো না। আমি 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 বলি আমার অনিন্দ্য একটা চৌধুরী, আলাদা চোখ শুভেন্দু অধিকারীর জন্য রাখা রয়েছে। আমি বলি তোমার থার্ড আই শুভেন্দু অধিকারীর জন্য। আচ্ছা অনিন্দ্য চৌধুরী, তোমার প্রতিবেদন 7-5 খুব পপুলার, ট্যাবলয়েড হলে কি হবে, ধন্যবাদ। প্রত্যেক রবিবার অনেক 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 মানুষ, আমি নিজে দেখেছি, এমনটা নয় যে তোমার সঙ্গে আমার পরিচয় আছে বলে বলছি, 7-5 জন্য বসে থাকে যে 7-5 তুমি আজকের কি 5 ফোড়ন আনলে আর কি। তো যাই হোক, সেই জায়গা থেকে তুমি একটি জায়গা লিখছো, একদম তোমাকে কোট করছি ভাই, তুমি লিখছো দলের মানে বিজেপির এক প্রাক্তন সাংসদের সঙ্গে সম্প্রতি তিক্ততা চরমে শুভেন্দুর। সেই নেতার হাত ধরে ইতিপূর্বে শুভেন্দুর বিরুদ্ধে দিল্লিতে গিয়ে অকাট্য সব প্রমাণ সহ অভিযোগ জানিয়ে এসেছেন ওর বেশ কয়েকজন পাওনাদার। আমি এইটুকুই বলছি, ডিটেলসটা দর্শকরা পড়ে নেবেন, আমি 7-5 স্ক্রিনশটটাও বা পিডিএফটাও আমি দিয়ে দেবো লিঙ্কে।
আমি এই জায়গাটুকু তুলে বলছি, এই যে দলের এক প্রাক্তন সাংসদ, আমি জানি না দলের হয়তো প্রাক্তন সভাপতিও ছিলেন তিনি, মানে হ্যাঁ, তোমার খোঁচরটা কি তিনি? না আমার এত খারাপ দিন আসেনি সোমনাথ দা, যে আমাকে কোনো ভারতীয় জনতা পার্টির কোনো নেতা কোনো কর্মী কাউকে খোঁচর বানাতে হবে। আমি আমার কাজের ব্যাপারে ভীষণ ক্লিয়ার। না, আমি আমি তো শুনছি অরিন্দ চৌধুরী, আমি তো শুনছি যে সেই খোঁচর নাকি এখন যত না বিজেপির হয়ে কাজ করে তার থেকে বেশি তৃণমূলের হয়ে কাজ করে, এবং এটা নাকি ভালো, মানে এটা নাকি উনি দলের স্বার্থেই করেন, কারণ উনি বিভীষণকে তো কেউ আমরা খারাপ চোখে দেখি না। বিভীষণের সঙ্গে গদ্দার, বেইমান আর মির্জাফরের একটা বেসিক ডিফারেন্স আছে, তুমিও জানো আমিও জানি। বিভীষণ অধর্মের বিরুদ্ধে গিয়ে ধর্মের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন, সেই অধর্মটা তার ঘরেই ছিল। তা এই সেই বিজেপি সাংসদ কি, যিনি বিজেপির মধ্যে যে অধর্মটা গ্রাস করেছে সেইটাকে সাফ করতে, ধর্ম ফিরিয়ে আনতে বিজেপির মধ্যে, ধর্ম মানে আমি হিন্দু মুসলমান বলছি না, মানে পবিত্র অপবিত্রের কথা বলছি, ফিলতেই কি একটু সাহায্য টাহায্য করছে, সেখান থেকে কি কানাঘুষো পাচ্ছ এসব খবর? এটা হয়তো শুভেন্দু অধিকারীও ভাবতে পারে যে তুমি যার কথা বলছো বা যাকে মিন করছো, বা অনেকেই হয়তো ভাবছেন। আমি বলবো আসল ব্যক্তির নামটা জানার আগে যদি সেই লোকটার নামটা ভেবে থাকে যার কথা তুমি বলছো, তাহলে তো এমনি চমকে উঠছে ওরা। আসল ব্যক্তির নামটা জানলে আরো বেশি চমকে উঠবে, কারণ সেটা আরো বেশি অপ্রত্যাশিত। আমি বলছি যে এই যে শিশির বাবু এত অস্বস্তিতে পড়েছে, তোমার হ্যাঁ, খারাপ লাগে না? হিন্দিতে একটা কথা আছে, জ্যাসি করনি ভ্যাসি ভরনি। হুম। বাবার কেচ্চা কেলেঙ্কারি খুললে তো ছেলে ফ্লপ হয়ে যাবে, মানে আপাতত চিটিংবাজির দুনিয়া ছেলে সুপারহিট, বাবার কেচ্চা কেলেঙ্কারি খুললে তো ছেলে মানে কোথায় কত দূরে রয়ে যাবে। 19 তারিখে আসছে শুনলাম আর কি, সেই সেই সব তোমার সেই একদম অবশ্যই আসবে। আবার আমি এটাও শুনছি আমার বই প্রকাশ হওয়ার আগে 19 তারিখ ভোরের দিকে নাকি অন্য কেউ একটা বই প্রকাশ করছে। তবে কিছু একটা হচ্ছে 19 তারিখ, 19শে জুলাই। মানে 19শে জুলাই একটা ভূমিকম্প হচ্ছে আর কি। আমি আমি তোমাকে বলি যে এই শান্তিকুঞ্জে পাওনাদারদের যে হানা, এই হ্যাঁ, হানা নিয়ে তোমার যে প্রতিবেদন, এবং সেখানে শিশিরবাবু নিজের ছেলেকে শিশিরবাবু বলছেন তিনি একজন জানোয়ারের জন্ম দিয়েছেন, মানে শুভেন্দু অধিকারীকে হুম, জানোয়ার বলতে চাইছেন আর কি। হুম। তা এই বলতে নিয়ে চাইছেন না, বলছেন। বলছেন আর কি। তা এই নিয়ে আর কি কি তথ্য, মানে একদম কি বলবো, কি ধুম মাচিয়ে দেয়, আর কি 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 তথ্য তোমার হাতে আছে যদি একটু বল? আমার মনে হয় সোমনাথ দা একসঙ্গে ধুম 1 2 3 4 না রিলিজ করাই ভালো। হুম। তোমার চ্যানেলে ধুম চলছে, চলুক। হুম। এবং এইটুকু বলতে পারি, তোমরা একটু চোখ কান খোলা রাখো। আমি তো আবার শুনলাম কোথায় নাকি কিছু পোস্টার টোস্টারও ছাপানো হচ্ছে, জানি না, শোনা কথা। হুম। মানে ক্রমশ প্রকাশ্য আর কি। ক্রমশ প্রকাশ্য। এবার প্রকাশটা কিভাবে হবে ওটা একেবারে প্রকাশ পুরোপুরি ঘটনা ঘটে যাওয়ার পরে সবাই জানতে পারবে, না কি কোন স্টেজে জানতে পারবে এটা বলাটা কঠিন। তবে পোস্টার ছাপানো হচ্ছে শুনলাম, অনেক কথাবার্তা ছবি টবি লাগানো পোস্টার। অনেক অনেক ধন্যবাদ নির্ভীক সাংবাদিক অনিন্দ্য চৌধুরী, ক্রমশ অনেক প্রকাশ্য। ধন্যবাদ সোমনাথ দা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমার হ্যাঁ। দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। হুম, হুম।